সরকারের কাছে না যান কিংবা লিগ্যাল অ্যাপ্রোচে না যান, আমরা ফ্যাসিজমের সহায়ক শক্তিকে উৎখাত করে দেশের শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার ২৬ আগস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্টদের মদতপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, এখনো চাটুকার শক্তি প্রশাসন সহ সব জায়গায় আছে। ১৬ বছরের ফ্যাসিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে, তারপর পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি। শাসন ব্যবস্থা নিয়ে এখনই প্রশ্ন না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আসলে এমন এক সময়ে রাজুতে কথা বলছি যখন অর্ধ শতাধিক আহত এবং আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে CMH এ নেওয়া হয়েছে, অনেকের অপারেশন করা হয়েছে। আমরা কখনো চাই না আপনারা প্রশ্ন বা সমালোচনা না করে বসে থাকুন, কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে শাসন ব্যবস্থা সুষ্ঠু করার জন্য কয়েক মাস সময় দেওয়া প্রয়োজন। তাই সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাই। তিনি আরও বলেন, গতকাল আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু বিচার হতে হবে। হামলায় জড়িতদের আনসারদের চিহ্নিত করে তাদের সব সুযোগ সুবিধা রহিত করতে হবে। ১৬ বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামী পন্থীদের চিহ্নিত করে বিদায় করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান সরকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেবার পরে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়েছে। তারা জুডিশিয়াল কু করে, কখনো আমলাদের দিয়ে কু করে, নানাভাবে ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করেছে। আমরা বলে দিতে চাই, এসব ফ্যাসিস্টদের দোসরদের কোনো ষড়যন্ত্র হলে বাংলার 18 কোটি মানুষ একত্রে মোকাবেলা করবে। সাবরিনা জলিল, সবার কথা।